অন্য ভ্যালেন্টাইন। আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিনগুলো যে গোলাপগুলো 5 টাকা করে নেয়, আজ সেগুলি 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কে। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে পরের বছর 11টা, আজ থেকে 40 বছর বাদে 50টা। এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ? মাঝে মাঝে গুলিয়ে যায় আমার। 8ই ফেব্রুয়ারি, আজ এই নিয়ে প্রায় 3729 বার প্রপোজ করতে হলো ওকে। এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত। প্রথম প্রথম মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন, তারপর একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাট ধরে প্রপোজ করে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন বলতাম, কিরে উত্তর দিই না যে, অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না। অনেকক্ষণ চুপ করে থাকার পর একটু মৃদু হাসির শব্দ পেলাম। মনে হলো বুঝলাম ওটাই ওর উত্তর। চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে। একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিলে সেই ভদ্রমহিলা, ব্যাস তারপর কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার চকলেট পায়, তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না। আজ ওর জন্য একটা ইয়া বড়া চকলেট কিনে নিয়ে যাবার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতোই ইয়া বড় চকলেট কিনে নিয়েছে। দেখে মনে হলো তার মানে আমি একা নই। 10ই ফেব্রুয়ারি, আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি। এরকমই মহিলাকে জানিয়েছি। আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে, এটা কি মানা যায় বলুন তো? তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করেছি। প্রথম প্রথম মহারানী একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তার পরের 2 বছর, মানে এই শেষ 2 বছর, আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছিলেন, কিছু বলেননি। 11ই ফেব্রুয়ারি, তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না, প্রমিস? I like your salt and pepper look, so you are not going to dye your hair, promise? এই ছিল মহিলার গত 3 বছরে প্রমিস করানোর নমুনা। এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে, তাকে ভালো না বেশে থাকা যায় বলুন? তাই আজ আমি আগে ভাগে বলে দিলাম, প্রমিস তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোলো না। 12ই ফেব্রুয়ারি, আজ আমাদের একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল। মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয়। আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠার প্রক্সি করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির। উফ, আর সময় পেল না আসার। 13ই ফেব্রুয়ারি, এই ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত,
তবু আজ পর্যন্ত যতবার মহিলাকে চুমু খেয়েছি মনে হয়েছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে। আজও তার অন্যথা হলো না। শুধুমাত্র সিকিউরিটিরা এসবের মাঝখানে এসে পড়ে। একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল। আগে মনে হয় কখনো এভাবে চুমু খেতে দেখেনি। কি করব? মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন, চুমু খেতে গেলে আমাকে যে ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে। গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন, তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া মানুষ দুটোকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, আমার থেকে অনেক দূরে। মাটির নিচে তুমি যে চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারো চোখে লোক দেখানো, কারো চোখে আদেখলাপনা, কারো চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে। কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই, তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই বছরে 5 দিন ধুমধাম করে দুর্গাপুজো হয়, বছরে একটা দিনই ঈদ পালন করে মানুষ। এই একটা নির্দিষ্ট দিনে সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালনের জন্য। এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7টা দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনো দিন নোট ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারির রাতে প্রথম লিখতে বসেছিলাম। তাই গত 6 দিন যা যা লিখেছি ওর হাসি পেল সেটা সম্বরণ করার চেষ্টা করুন। আজ এই পাতাটা এইখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছে ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির 7টা পাতা আমি রেখে যাব এখানে, সাজিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই 7টা দিনে কোনো দাগ কাটতে পারবে না। আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে। যাওয়ার আগে লিখে যাব আরও 7টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো। কাল ওইভাবে কফিনের ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা 5 মিনিট জড়িয়ে থাকলেন। তুমি ছাড়া এই প্রথম কেউ আমাকে এতক্ষণ জড়িয়ে থাকলো। হিংসা হচ্ছে না তো?